আমরা এই ধান খেতে কি করতে আসলাম? আমরা আইসে ধান কাটতি। এসিবি স্যার এই ধান ব্যাডেছে আগের মতো কেসটা আসতিস না তো তাই ধান কাটি জীবন জীবিকা করবে এখন তো। তাই বলি কি লেখাপড়া করে সেই সেই ধান কেটে হবে? তোর সই বড় ম্যান ধান কাটতি ওই দেখ। দয়া অভিজিৎ তোরাও আইসি আমার সাথে ধান কাটতি? ইয়েস স্যার। স্যার তোরা তো কি ভুল বুঝতে পারিস ইতি অনেক। আয় আমরা একসাথে যাই এবার ধান কাটি গে। उठाइए ना उठाइए ना उठाइए। হ্যালো, এটা কি সিআইডি বোরা? এটা সিআইডি বুড়া না, এটা সিআইডি বিওরো। আমি এখন বিওরোতে নেই, এই লাইনে একটু ধান কাটতি। সুন্দরবনে একটা লাশ পাওয়া গেছে। কি লাশ? ও সুন্দরবনে পাওয়া গেছে, সমস্যা না, আসতেছি, আমরা আসতেছি। কি লাশ পাকেতে? ইয়েস। আরে দয়া, একজন মানুষ মারা গেছে, তুই নাচছিস কেন? আর আপনি বুঝতে পারছেন না, এতদিন পরে একটা মানুষ মারা গেছে, আমরা কেস পাইছি, আর ধান কাটা লাগবে না। অভিজিৎ, আমরা এভাবে খুঁজলে পাবো না, আমাদেরকে চারিপাশে ছড়িয়ে পড়তে হবে। ইয়েস স্যার, কিন্তু সাথে যদি ভূত আসে স্যার? রেডি আসেনি, ফ্রেডির কাজ তুমি করতে চাও? জানো না ভূত আত্মা বলতে কিছু হয় না। যাও চারিপাশে বিভক্ত হও। জি স্যার। অভিজিৎ, তোমার কোনো সমস্যা আছে? না স্যার, আমি হচ্ছে এরা সিআইডির সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। কাজটা যে একটু ভালো করে করবো তাও হইতিস না, আমার তা করতিস ভর্তি ভাই। এই ফ্রেডি আসেনি আর এর এই ঝামেলা আমার ঘাড়ের পাশে চাপিয়েছে। গিলাম ধান কাটতে, না আইসো জঙ্গলের খোলে, ও লাশ মাছ খোঁজো, ও লাশ গিয়েছিল মুড়ি, ও আবার খুঁজবে কিটা? এমনি ওরা কান্দা কান্দা চলে এসেছে, কি ভয়। আমারে কি কষ্ট, মাজা আছি ভাই এরাম করি। আমি তো আজকে ঝামেলায় পড়েছি, এই সিআইডি চাকরিতে কেন নিলাম? ধান কাটা হচ্ছে ভালো ছিল, হাওয়া পড়াশোনা করলাম, আর এইখান থেকে ভয়। আমি তো এই আস্তে আস্তে আগুন, আমার গোপাল ভালো লাশটা সামনে পড়িনি। আমি এসিবি স্যারের নিন যাই, যে কই স্যার আমি লাশ পাইনি। হলো বাড়াল্লা, এসিবি স্যার কিংবা ও অভিজিতের সামনে পড়তে পারিনি, আমার কিন্তু ভূতির বই আমার সামনে পড়িস। দাঁড়া তোর, দাঁড়া তোর আমি কাটা ছিলার ব্যবস্থা করতেছি। ও বন্দুক গালে তা বড় মন নেই। হ্যালো এসিবি স্যার, ওই লাশ পাই গেছি, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি।
হ্যালো হ্যালো নাইছি না কেন? ও এটা তো বন্ধু। হ্যালো, ও লাশ পাওয়া গেছে? ঠিক আছে ঠিক আছে, আমরা আসতেছি। দয়া আমি আইছি। দয়া কেডা কেডা? ও আসামি মনে হয়। আর আপনি কি ডেড বডিটা চেক করেছেন? পাগল নাই মেয়ে আপনি? আমার হেলা ভয় করতে বলি তো আপনার ডাকলাম, নাকি তো হেলা হেলাই করতাম। ঠিক আছে, তাহলে আমরা দুজন চেক করি। যদি দামি কিছু পাই তাহলে তো দুজনের ও ভাগ করে নেওয়া না। ঠিক আছে, নে নে নে। দেখ কত সুন্দর বোন, দে আমার একটু দে। এ শোন, ওই আমরা নিজেকে খেলে ঝামেলা না করে বেশি স্যার আসার আগে আমরা দুজন এটা বেশি খাই। আমি ভাই তোমার দিতে পারবো না। ভাগ করে নেবা না, ভাগ কর। না হবে না। দয়া, অভিজিৎ, তোমরা এগুলো কি শুরু করলে? একটা লাশের মোবাইল নিয়ে তোমরা এরকম করবে আমি আশা করিনি তোমাদের থেকে এরকমটা। দাও মোবাইল আমার কাছে দাও। দয়া, অভিজিৎ, তোরা এটা কি করলি? লাশটাকে এভাবে ফেলে দিলি? স্যার আমরা ইচ্ছা করে ফেলিনি। আর আমিও ফেলাইনি স্যার। হিসাব করলে হবে না। যদি ফুটিজের মাথায় ভিতরে একটু ওকে রাখতে পারতো। ওইটা আবার কি? দয়া, এটাকে চেনো নাকি? বিশ্বাস শ্রেণী ওদের আমার আব্বা প্রতিদিন বসে, আজকেও নেজত করলো। এই দেখেন হাতিগুল। বুঝলে দয়া, অনেকদিন পরিত্যক্ত থাকার কারণে ওটুটির গায়ে অনেক ময়লা। দেখি তো ভেতরের অবস্থাটা। না, কি করে গন্ধ এটা। স্যার জঙ্গলে লাশ পাওয়া এর সঙ্গে গুলির সম্পর্ক কি? যে মরে গেছে সে গুল খেত, নাকি যে ওর মারিয়েছে সে গুল খেত? এটা তো বলা খুবই কঠিন অভিজিৎ। এটা কি স্যার? দেখুন একটা বড় সূত্র পেয়েছি, এইটা মনে হয় কাজে লাগতে পারে। ডক্টর সালুকাকে ফোন করে এই চুলটির ডিএনএ টেস্ট করাও। দেখো কোন আসামির সঙ্গে এই ডিএনএটা ম্যাচ করে। আমরা এই সূত্র ধরেই আসামির কাছে পৌঁছাবো। ওকে দয়া। আর কোনো কুটু ওই প্যাকেট তো আনিনি, এটা কের মধ্যে ধরো? এই কুটুর মধ্যে কি ধরো স্যার? আসসালামু আলাইকুম এসিপি। ওয়ালাইকুম আসসালাম। কি রে, আমাকে সালাম কে দিল? এই জঙ্গলে তো আমি ছাড়া কেউ নেই। আছে জিপি আছে, আমি তো আছি। যদি দয়ার অভিজিৎকে বাঁচাতে চাস তাহলে তো রাতের বন্দুক নিচে ফেলে দে। দয়ার রেসিপি আমাদের আসতো না। জিপি তোর খেল খাতা, বহুত জ্বালিয়েছিস আমাদের। এবার তোর দুই সঙ্গী দয়ার অভিজিৎকে ফেলে ওদেরকে খাতাম করে দিবি। তার মানে তুই আমাকে এখানে মিথ্যে কথা বলে নিয়ে এসেছিস? তুই এখনো মরিসনি। আমি যদি আমাকে ছেড়ে দে। দয়া আর অভিজিৎ যদি জানতে পারে তোকে জ্যান্ত পুঁতে দেবে। জানতে তো পারবে না এসিপি, তুই আমি এখানে খাতাম করে দিবি। এসিপির খেল খাতা।
না, ওকে মারিনি। এত তাড়াতাড়ি ওকে মেরে ফেললে কি লাভ হবে? তিলে তিলে কষ্ট দিয়ে মারতে হবে। তোরা তো দেরি হলো কেন? আমার সব হেলা কষ্ট করতে হইলো। আমার আর কি একটু পাতলা পায়খানা হয়েছিল, ওই আমার ঘয়ের বাইর করতে করতে আমার সময় শেষ। দয়া, আমাদের রিসিভিং স্যারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো দেখা দেবো নাকি আমাদের রিসিভিং স্যারকে? এই দেখ দেখ দেখ, পৃথিবী ফেরে জুতা। এ ঠিক তো, রিসিভিং স্যারের জুতোই তো। চল, এই জুতা ধরে আমরা এগিয়ে যাবো। চল চল চল। এ দেখে রিসিভিং স্যারের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, চল এবার রিসিভিংকে খুঁজে আরো সহজ হয়ে যাবে। আরে একটা লোক না ওটা? কে? চল তো দেখি। এ ওটা তো আমাদের রিসিভিং স্যার মনে হচ্ছে। চল চল চল। স্যার, রিসিভি স্যার, আপনার কি হয়েছে? উঠুন, কথা বলুন। এই স্যারের মনে হয় জ্ঞান হারিয়ে গেছে, পানি নিয়ে এসো তো দয়া। এই কঠোর জঙ্গলে কোথায় পানি পাবো আমি? এই মনে পড়েছে, রিসিভি স্যার আমাদের ট্রেনিং এর সময় বলেছিল, কারণ গন্ধ জুকো সুতালে কোনো অজ্ঞান মানুষ উঠে আসে। দে দে দে, তোর জুতো দে, জুতো দে। শয়তানরা, তোরা এখনো যাসনি তোরা এখান থেকে। স্যার স্যার আমরা স্যার 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 আপনি সামনে কি? সামনে কি? এটা সরাও। মানুষের অজ্ঞান, মানুষের জ্ঞান ফেরানোর এটা কোন ধরনের পদ্ধতি? স্যার, আপনি আমাদেরকে শিখিয়েছিলেন। স্যার ডাকাত দলের একজনকে আমরা ধরতে পেরেছি স্যার, আপনি বিশ্রাম করতে লাগুন, আমরা যে তার মুখ থেকে বের করার চেষ্টা করি তাদের আস্তানা কোথায়, তাদের বসকে। ঠিক আছে? যাও দয়া, অভিজিৎ, ওদের বসকে এটা তোমরা বের করার চেষ্টা করো। ইয়েস স্যার। যাও। এই তোর বসের নাম বল। রাস্তা না বল। জানি না। বল, না হলে তোকে মেরেই ফেলবো। ওই শালা, বন্ধুরা তোদের আস্তানা কোথায়? এই তো তোদের বসের নাম কি? জানি না। বল তোদের বসের নাম কি? বল এক্ষুনি বল, নইলে কিন্তু তোকে মেরে দেবো কিন্তু। বলছিস না তোর বসের নাম? দয়া, চল খাস না এখন। দেখ, বলছি 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 আমাদের বসের নাম কাল্লু সুমাদ্রা। এবার বল, তোর আস্তানা কোথায়? তাড়াতাড়ি বল। আমাদের আস্তানা হলো ওই পাশের জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, ওই আস্তানার ভিতরে। কোনো সিআইডির বাপও আমাকে ধরতে পারবে না। আমি এক্ষুনি আমার আস্তানা পরিবর্তন করব, আর ওই বিশ্বাসঘাতককে যদি একবার পাই, খুন করে ফেলব। কি রে বেটা, এবার কোথায় পালাবি? শালা তোকে না এবার জেলের ভাত খাওয়াবো, চল। কোথায় পালাবি?